হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেন ইন অ্যানাদার এপিসোড। তো আজকে সারাদিন ঘরে বসেছিলাম, তাই ভাবলাম যে না, ঘুরে আসি। পাশে এক ছোটো ভাই আছে, প্ল্যান্টের ট্যাঙ্ক করে। তো মনের মতন একটা প্ল্যান্টের ট্যাঙ্ক আলাদা একটা শান্তি দেয়। তো এই প্ল্যান্টের ট্যাঙ্ক নিয়েই আজকে ভিডিওটা। তো প্ল্যান্টের ট্যাঙ্কটার ভিতরে কী কী প্ল্যান্ট আছে, কী স্কেপ করা, কতদিন প্ল্যান্টের ট্যাঙ্কটার বয়স, এভরিথিং এটা নিয়ে কথা বলবো ছোটো ভাই আশিকের সাথেও। আর অনেক প্ল্যান্ট আছে, অনেক। আর যদি কারো প্ল্যান্টের প্রয়োজন হয়, হ্যাঁ, খুবই মানে কোয়ালিটিফুল প্ল্যান্ট, উইদাউট এলগি, কোনো প্রকার এলগি নাই। আমি রিয়েলি প্লিজ, আমিও কিছু প্ল্যান নিয়ে যাবো এই জায়গা থেকে। তো তো আসেন সরাসরি ব্যাক ক্যামেরায় চলে যাই, আমার চেহারাটা না দেখাই। তো এই হচ্ছে ট্যাঙ্ক বেসিক্যালি। তো এই ট্যাঙ্কটা হচ্ছে ডাচে করা, মানে ট্যাঙ্কের যে স্টাইল, প্ল্যান্টেশনের যে স্টাইল, এটা বলকে ডাচ। কারণ এটাতে সম্পূর্ণ প্ল্যান্টের ঝোপ ঝোপ আকৃতি করা, আর এখানে কার্পেটিং করা হয়েছে মন্টি কার্লো দিয়া। পুরা একটা বলা চলে যে পুরা এত সুন্দর মোটা একটা কার্পেট হয়েছে, মানে বলার বাহিরে। আমি রিয়েলি প্লিজ এটা দেখার পরে আমি অনেক ট্রাই করতেছি আমার বাসারটা, দেখি কতটুকু কী করা যায়, এখনও ওইভাবে হয় নাই। আর এখানে আগে একটু কী কী প্ল্যান্ট আছে। তো আশিক, আসো, তুমি ডিটেলসে বলো তোমার ট্যাঙ্কে কি আছে। এই যে ছোট ভাই আশিক, দেখতে পারবেন। আশিক, তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। এই যে পরিচয়, আর কি পরিচয় দিও? তো আসো, তোমার ট্যাঙ্ক সম্পর্কে একটু বলো। তো কোনটা কি প্ল্যান্ট, কি অবস্থায় আছে? মূলত 6-7টা আইটেমের প্ল্যান্ট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে রোটেলা হারা এইচারে, যেটা হচ্ছে একদম বাম সাইডে একদম টকটকা লাল, যেটা এই যে এই পাশে। এটা এই সপ্তাহখানেক আগে ট্রিম করা হয়েছিল, যার কারণে এখন একটু এরকম হয়েছে। এটা আবার ট্রিম করলে একদম সুন্দর শেপে এবং সাইজে চলে আসবে। আচ্ছা আচ্ছা। পাশে আছে হচ্ছে অ্যারোমেটিকা মিনিগুলোর এর আগে হয়তো বা যদি কেউ দেখে থাকেন, আরো সুন্দর কালার ছিল। তো আমরা দেখাই দেব, আগে কোনো ছবি থাকলে ভিডিওর পাশে শেয়ার করব, অবশ্যই দেখাবো। আর এরপরে আছে হচ্ছে কুফিয়াগুলো। আচ্ছা, খুব অদ্ভুত নাম। তারপরে হচ্ছে রোটেলা বিডি আছে। তো রোটেলা বিডি এটা কি আমাদের বাংলাদেশে তৈরি? এই কারণে এইটার নাম আসলে স্পেসিফিকেশন ওইভাবে আমি বলতে পারবো না। আচ্ছা। এরপরে আছে হচ্ছে নাতানস রেড, মানে আরো লাল হয়, মানে আরো অস্বাভাবিক রেড, আরো লাল হবে। আচ্ছা। এরপরে আছে হচ্ছে গ্রিন। আমার এটা সবথেকে পছন্দের একটা প্ল্যান্ট হচ্ছে এই মানে রোটেলার গ্রিন, যেটা সেটা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে গ্রিন প্ল্যান্টটা। আর এটা হচ্ছে অরেঞ্জ জুসি, এটা নতুন দেওয়া হয়েছে ট্রিম করার কারণে, কালার তো নাই, এটা আরো সুন্দর কালার আসবে। এটা এই পাশটাকে ঝোপ করে ফেলা হবে না? এটা হ্যাঁ, এটা পুরোটা আমি সুন্দর করে একটা মানে ঝোপের মতোই করব। আচ্ছা। আর এটা হচ্ছে লোবেলিয়া কার্ডিনাল মিনি। আচ্ছা আচ্ছা। এটা কয়েকটা যে পার্পল কালারের হয়, এটা কি পার্পল হয়ে যাবে আস্তে আস্তে? পাতাগুলো তো দেখছিলাম অনেকগুলো পার্পল হয়, হালকা আসবে, কালার আসবে কিছু। এটা আচ্ছা 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 আচ্ছা, ওইরকম ডিপ হয় না। তো স্ট্রং লাইট হয় সেক্ষেত্রে আবার আসবে, লাইট আর CO2 যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আসবে। তো এখানে কি লাইট? ডিআইওয়াই লাইট। তো একটু লাইট দেখাই আপনাদের, ডিআইওয়াই লাইট। তো আমরাও নিজেরা হাতে লাইট বানায় খুব সুন্দর প্ল্যান তৈরি করতে পারি, কমার্শিয়াল লাইটের পরিবর্তে। এটা হচ্ছে তার প্রমাণ। মজার বিষয় হচ্ছে এখানে বিন্দুমাত্র কোনো মানে লিকুইড ফার্টিলাইজার ইউজ করা হয়নি। ওয়াও। এখানে জাস্ট আপনার দেওয়া হচ্ছে এই এটারে কি বলেছেন না, অসমোকট, লিলি ট্যাপ, এগুলা। হ্যাঁ, অসমোকট, লিলি ট্যাপ এগুলা দেওয়া হয়েছে গ্রাউন্ড ফার্ট হিসাবে। তো দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমি অনেক কয়টা লেয়ারও ট্রাই করছে যে কোনটাই ভালো হয়, কোনটা ভালো হয়, লাস্টে একটা সুইচ করছে। মাটির বিষয়ে একটা কথা বলি, এখানে আমি 3টা মাটি, মানে আমার এই ট্যাঙ্কের মধ্যে 3 ধরনের মাটি আছে। আচ্ছা, এই দেখাই যাচ্ছে, এই যে হ্যাঁ 3 ধরনের মাটি আছে বলতে 1 2 3, হ্যাঁ 3টা লেয়ারের মাটি আছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে 3 লেয়ারের মাটি কেন? আচ্ছা, আমি 3টা লেয়ারের মাটির উপরে এক্সপেরিমেন্ট করছিলাম যে কোন প্ল্যান্টগুলো বা দেখা যাচ্ছে যে কোন মাটিতে প্ল্যান্টের গ্রোথ ভালো হয়। এক একজনের মাটি এক এক রকমের হয়, তাদের প্ল্যান্ট গ্রোথ হয় এক এক রকমের। কিছু কিছু মাটি আছে যেমন নিউট্রিশনের কারণে এটা কালারের দরকার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়রনের জন্য লাল মাটি যেটা আছে, এই লাল মাটিটা ইউজ করলে পারে ম্যাক্সিমাম বেশ কিছুদিন, মানে বেশ বছর খানেক বা দেখা যাচ্ছে 6 মাস 7 মাসের মতো আয়রনের প্রয়োজন হয় না, আয়রনটা এখান থেকে ক্যাপচার হয়ে যায়। তারপরে আরো অনেক এক্সপিরিয়েন্স লোক যারা আছে তারা আরো মানে এটা সম্পর্কে ভালো বলতে হবে। আমি এই হবিতে অনেকদিন, কিন্তু সাকসেস নতুন। এই প্ল্যানটা করছি আমি হচ্ছে আজকে 4 মাস রানিং। ওয়াও, 4 মাসের ট্যাঙ্ক এটা? 4 মাসের।
কেউ দেখলে বিশ্বাস করবে না ডেফিনেটলি। 4 মাসের ট্যাঙ্ক। নাহিদ ভাইকে সবাই চিনে, নাহিদ ভাই জানে আমার এটা সম্পর্কে। আর প্ল্যানগুলো নেওয়া হয়েছে ইমরানের কাছ থেকে, ও আমাকে গিফট করছিল। ওয়াও। তারপরেও প্ল্যান গিফট করছিল কিভাবে, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, ও প্রায় 5-7 দিন আগে থেকে প্ল্যান কেটে ফ্রিজে রেখে দিছিল। তাও একটু তো ওই উইক হয়েছে। প্ল্যান থেকেই আমি করছি। আচ্ছা, এখানে যে অ্যারোমেটিকা মিনি আছে, এই মিনির ভুসিটা আমি করছি হচ্ছে মাত্র 2টা স্টিম থেকে। মাশাআল্লাহ, 2টা স্টিম থেকে। 2টা স্টিম থেকে। এটা তো এখন ট্রিম করা, এটা মানে অরিজিনাল যে লুকটা সেটা দেখাবো, এটা ছবিও দিয়ে আচ্ছা দিব। আচ্ছা আচ্ছা, মানে আমি আরো কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ফিল্ট্রেশন দেখা যাচ্ছে হব হ্যাং অন ব্যাক, তাই না? হ্যাঁ, হ্যাং অন ব্যাক। এটা কত এলপিএস এর মডেল কি? 300 ডফিন ডফিন H300 300। 300 এলপিএস দিয়ে। এটা সাম্পো না, তাও আর হচ্ছে নাসির গ্লাস, তাও যে কতটা ক্রিস্টাল আমি আমি দেখে অবাক। ডিউ টু মেইনটেনেন্স, ভাই সব কিছু মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। সব থেকে বড় বিষয় হচ্ছে হ্যাঁ, এই পেশেন্ট রাখতে হয়। আচ্ছা। আর এখানে CO2 প্রেসারাইজড। হ্যাঁ, প্রেসারাইজড। হ্যাঁ, এটা CO2টা প্রেসারাইজড, মেবি টাইমারে দেওয়া না? না, টাইমার কিছু নাই, ম্যানুয়ালি। ম্যানুয়ালি। তো টাইমিংটা কত আওয়ার চলে? আমি 8 থেকে 10 আওয়ার দেওয়ার চেষ্টা করি। 8 থেকে 10 আওয়ার। 10 আওয়ার দেওয়া বেটার, 8 আওয়ার মিনিমাম। কালারের যদি প্ল্যান্টসের যদি কালার আনতে চাই সেক্ষেত্রে 8 আওয়ার্স দিতেই হবে। তো মাশাল্লাহ খুব সুন্দর পার্লিং করতেছে প্ল্যান্টগুলা। তো যদি কারো প্ল্যান্টের দরকার হয়, যথেষ্ট পরিমাণ প্ল্যান্ট আছে, আমি রিকমেন্ড করতে পারি আশিককে। তো আশিকের নিচে ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। আর পাশাপাশি আমিও পোস্ট করব, যদি কারো প্ল্যান্ট লাগে পার্সোনালি আমাকে নক দিতে পারেন, ইনশাল্লাহ শেয়ার করতে পারবো আপনাদের কাছে প্ল্যান্ট। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আপনাদের সাথে একটা সুন্দর ভালো লাগার জিনিস আমি দেখে আর ধৈর্য মানে রাখতে পারলাম না ভিডিওটা করা ছাড়া, তো ভিডিওটা করেই ফেললাম। আর আরেকটা আপনাদের এখানে মাছ কি কি দেওয়া আছে? কিছু মাছ দেখতেছি। মাছ আছে, মাছের এটা বলে হচ্ছে একটা আছে হচ্ছে এটা তো থ্রেড ফিন না, থ্রেড ফিনটা হচ্ছে এটা। কোনটা? এই যে লম্বা লম্বা ফিন যেটা। ও এই যে এটা হচ্ছে থ্রেড ফিন। এটা হচ্ছে থ্রেড ফিন, রেইনবো ফিশ বলে, থ্রেড ফিন রেইনবো ফিশ। হ্যাঁ, থ্রেড ফিন রেইনবো ফিশ। আরেকটা দেখতেছি ওই যে সাদা সাদা, এই যে ফুরকাটাটা, এই যে ওয়াও, এটা ও তো অনেক সুন্দর। এটা আমি তো ভাবছিলাম যে ওর গায়ে লেগে আছে অ্যাঙ্কার ওয়ার্ম। না না, এটা কালার আরো সুন্দর হয় যদি লাইভ ফুড দেওয়া যায়, সেক্ষেত্রে আরো সুন্দর আসবে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আছে কার্ডিনাল টেট্রা, আর হচ্ছে আমার কিছু এটারে মলির বাচ্চা আছে। মলির বাচ্চা আর এসি। মলির বাচ্চা আমার এখানেই হয়েছে, এক জোড়া মলি ছিল, ওইটা আমার। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ, ওইটারই বাচ্চা। তো বড়টা কি করছো? ওইটা দিয়ে দিছি বাইক নারে। আচ্ছা, এখানে এসি আছে একটা এলগেটার। আর এখানে CO2 ডিফিউজ করার জন্য DIY CO2 ডিফিউজার ইউজ করছে। ইনশাল্লাহ এটার একটা ভিডিও দিব আপনাদের যে কিভাবে ডিফিউজ করতেছে। আর ইন্টারনাল ফ্লোর জন্য এটা ইউজ করা হয়েছে 30F সোবো, জাস্ট পাওয়ার হেডটা ব্যবহার করা হয়েছে নিচ থেকে। আপনারা যারা ইউজ করবেন ডিফিউজার DIY, চেষ্টা করবেন এটা নিচে দেওয়া, তাহলে আরও ভালো ডিফিউজ হবে। তো এই ছিল সুন্দর একটা ট্যাঙ্কের ভিডিও। আরও কিছু ছবি আপনাদের সাথে দেখাবো এই ট্যাঙ্কটার। ইনশাল্লাহ আপনারা পছন্দ করবেন ট্যাঙ্ক, আরও উৎসাহিত হবেন প্ল্যান্টেড ট্যাঙ্ক করার জন্য, হবিতে আসার জন্য। চেষ্টা করব, যে কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্টস বক্সে জানাবেন। আশিকুল দেখবে, ও কমেন্টস করবে। আর বড় ভাই নাহিদ পারভেজ ভাই তো ফলো করেই আমার কমেন্ট ইউটিউব, সো সেও হেল্প করবে। আর ভিডিওটা কয়েক জায়গায় থাকবে, আমার পেজেও থাকবে, আপনারা দেখে নিন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইটিং আর CO2 বিষয়টা। ও আরেকটা জিনিস, বিদায় নিতে যেই আশিক একটা জিনিস বলে দিতে চাচ্ছে যে লাইটিং আর CO2 বিষয়টা, এটা হচ্ছে মেইন একটা জিনিস। যদি এটা ব্যালেন্স না হয় তাহলে ট্যাঙ্কে কিন্তু এলগি আসবে। হ্যাঁ, সো আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তখন আমাদের নক দিন, আমরা চেষ্টা করব আপনাদের একটু হেল্প করার জন্য। এই জিনিসটা কিন্তু মেইনলি আপনাদের অ্যাডজাস্টটা, কারণ অনেকেই বলবেন যে এত সুন্দর ট্যাঙ্কে এলগি আসতেছে না কেন। লাইট আর CO2 খুব ভালোভাবে অ্যাডজাস্ট, আর ফিল্টারেশনটা খুব ভালো হচ্ছে। তো এই 3টা জিনিস মাথায় রাখবেন।